চিন্তা কি আজ রবিবার চলে এসেছি নতুন রেসিপি, নতুন রান্নার ঘর আর নতুন খাওয়ার আইটেম। তোমাদের সামনে আজকে নতুন নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তাই তোমরা দেখতে থাকো। আজ রবিবার, আজকে নিয়ে এসেছি দেশি মুরগি, ভেন্ডি ভাজা, এখানে চাটনি, লেবু আর ভাত। তার জন্য ভিডিওটা তোমাদের দেখতে হবে, কীভাবে রান্না করলাম, কীভাবে তৈরি করলাম, কীভাবে খাবো, তো দেখতে থাকো। বন্ধুরা, গুড মর্নিং, শুভরাত। চলে এসেছি আরেকটা নতুন ব্লগে, নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সানডে, তো আজকে খুব সুন্দর একটা দিন, খুব একটা ছুটির দিন, খুব ভালো একটা দিন। তাই চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করি বুঝে গেছো কি ব্লগ হতে চলেছে, কি থাম্বনেল দেখে অনেকে বুঝে গেছো হচ্ছে কি আজকে ভিডিও দিতে চলেছি। আর আশা করি সবাই ভালো আছো অনেক অনেক। আর এই গরমে সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আশা করি। আর আমি তো অনেক অনেক ভালো আছি। আর তোমাদের সামনে একটা নতুন নতুন কথা, নতুন নতুন আলোচনা, নতুন নতুন একটা আইটেমের রান্নাবান্না, খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। পেজ হচ্ছে সোনা হেমু, আর মাম্পি কুকিং হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, বুঝে গেছো। আর আজকের পর থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভিডিওগুলো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। আর কেমনভাবে আছি সেটাও তোমরা অনুভব করো। আর তোমরাও এইভাবে বাঁচার জন্য বা বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য একটা পথ দেখে নাও, আর নিজে নিজে ভালো থাকার জন্য একটা রাস্তা দেখে নাও। তো এতটুকুই তোমাদের বলতে চাই। তো গরম পড়েছে, আর 41 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রা আমাদের ওয়েস্ট বেঙ্গল মালদাতে। আদার্স জায়গায় জানি না, বলতে পারছি না, যেহেতু ওয়েস্ট বেঙ্গল মালদাতে আমি ডিস্ট্রিক্টে বাস করি, একটা ছোট্ট একটা মালদা শহরের মধ্যে। তাই খুবই গরম, খুবই তোমরা খুব সাবধানে থেকো, ভালো থেকো, আর সবসময় নর্মালি খাবার খেও। তো আজকে আমি একটা খুব সুন্দর রান্না করতে চলেছি। আর আজকে ছুটির দিন, সবাই চিকেন মাটন খাই, তো আমি আজকে দেশি মুরগি রান্না করবো। তো এটা নিয়ে আজকে রেসিপি। আর তোমরা কন্টিনিউ করতে থাকো, রান্নাটা কেমন করে করছি, কী করে করছি, আর কীভাবে রান্না হবে সেটাও তোমরা দেখতে পাবে। আর অবশ্যই অবশ্যই ভালোবাসা দিও। আজকের পর থেকে নতুন নতুন ব্লগ ভিডিও আসতে থাকবে আমার এই চ্যানেলে, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আর আশা করি তোমরা এইসব ভিডিওগুলো দেখে উপভোগ করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর একজনের রান্নার যা আয়োজন হয়, 10 জনের রান্না তাই আয়োজন একই হয়। তো বাস্তব লাইফে চলার জন্য একজনের রান্না বা একজনের লাইফস্টাইল, আজকাল বর্তমানে কী হয়েছে, এত পরিমাণে কেউ কাউকে ভিউ দেয় না, সাপোর্ট করে না, ভিউজ পায় না ভিডিওতে বলো, তারপর লাইফস্টাইল বলো, আরও অনেক অনেক কিছু ক্ষেত্রে। তো একা একা সবাই চায় যে আমি ওর থেকে বড় হতে চাই, আমি ওর থেকে আগে বাড়তে চাই, এই নিয়ে সবাই মানুষ পিছিয়ে যায়। তা সবাই তোমরা ভালো থেকো আর সাপোর্ট করো, যেন তোমাদের এই ভালোবাসা আজকের ভিডিওতে যেন অনেক অনেক ভালোবাসার সাপোর্ট পাই। তাই তোমাদের সামনে একটা নতুন ভিডিও, নতুন চ্যানেলে গ্রো করছি। আর ফেসবুক পেজে আমার তোমাদের বলে রেখেছে যে আমার ডলার জমা হয়েছে, কিন্তু এখনও কন্টিনিউ আমার সেই পেজগুলোতে মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ডলার জমা হয়েছে। দেখা যাক, আশা করি তোমাদের ভালোবাসায় আরও অনেক কিছু এগিয়ে যাবো। আর এতটুকু চাই আর নতুন নতুন ভিডিওর জন্য। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি ফাইনালি। তো পেঁয়াজ, রসুন, আদা সব কিছু ছেঁড়া হয়ে গেছে, মশলা করা হয়ে গেছে। আর মুরগির মাংসটা পুরো পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছে, আর খুব সুন্দরভাবে করা হয়ে গেছে। এবার একে একে পেঁয়াজটা কেটে নেব। তো তোমরা কুচি কুচি করে এইভাবে চাকুর মাধ্যমে কে কে পেঁয়াজ কাটতে জানো, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, ফলোয়ার দিয়ে ভিডিওটা দেখতে থাকো। আর তারপর একে একে আমি পেঁয়াজটা সম্পূর্ণ কেটে নেব। তো এখানে পেঁয়াজ অ্যাড করেছিলাম 3টা থেকে 4টা। আর রসুনের কেওয়া খেতে খুব পছন্দ আমার, খুব ভালো লাগে, তাই রসুনের কেওয়া করে নিয়েছি। তো এই রসুনগুলো হলো আমাদের বাড়ির গ্রামের চাষ করা রসুন, তো আমাকে কিনতে হয়নি, তাই বাড়ি থেকে আমার মা দিয়ে পাঠিয়েছে। আর আমার আজকের মেনু তো মাংসর জন্য দেশি মুরগি রান্না। তো একে একে তারপর বাজার থেকে নিয়ে আসা 2টা তেজপাতা রাখলাম সে মাংসতে দেওয়ার জন্য, 2টা শুকনো লঙ্কা রাখলাম। শুকনো লঙ্কা মুরগির মাংসটা দিলে খুব গোটা গোটা, খুব টেস্টি হয়, খুব সুন্দর হয় কালারটা। তারপর একে একে গোলমরিচ, তারপর এলাচ, দারচিনি সবগুলো বাজার থেকে, দোকান থেকে নিয়ে আসার পর সব একে একে ছোটো ছোটো করে ফালা ফালা করে রেখে দিলাম। তারপর নিজের রান্না আইটেম শুরু করলাম। তো এই সব গোছানো সাংসারিক ধর্ম আর বেঁচে থাকার লড়াই একই রকম বোঝায়। তো তোমরা এইভাবে সাজানো গোছানো কে কে পছন্দ করো, কে কে থাকো, কমেন্ট করে জানিও। আর আমার খুব ভালো লাগে জীবনে চলার পথে সব কিছু সাজানো গোছানো, লাইফস্টাইলটা অন্যরকম অনুভূতি বোঝায়। আর আমার তো খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। তো
একে একই করে এবার সরষের তেল দিয়ে সেই মুরগির মাংস রান্না হবে। আর তারপর আলুটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম। তো তোমরা এইভাবে একা একা কে কে ফিল করো আর কে কে থাকো। আর এইভাবে থাকার উদ্দেশ্য অনেক কিছু কারণ দাঁড়ায়। তো একে একে আমি আবার পেঁয়াজটা ভাজতে শুরু করলাম। তারপর পেঁয়াজটা নর্মালি ভেজে এবার মশলাটা দিয়ে দেবো। সেই মিষ্টিতে বানানো মশলাটা দিয়ে দিলাম। এইভাবে চাপানো শুরু করলাম। তারপর এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা দিতে শুরু করলাম। তারপর হালকা লবণ, হালকা হলুদ পরিমাণ মতো দিতে শুরু করলাম। তো আজকে মুরগির মাংসটা রান্না হচ্ছে দেশি মুরগিটা এক কারণে সে আমি মাংস, ডিম, মাছ খুব পছন্দ করি না। আগে প্রচুর খেতাম, এখন খাই একটু কমিয়ে গেছে। সে আর আগের মতো খেতে ইচ্ছা করে না। তারপর একটু কষিয়ে টষিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য। তো রান্না কে পারো তাও কমেন্ট করো, জানিও। আর কে কেমনভাবে রান্না করো সেটাও জানিও। আর আজকে মাংসটা রান্নার উদ্দেশ্য হলো যে দেশি মুরগি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম, তাই দেশি মুরগি রান্না হচ্ছে। তো নিজে কেটে বেছে একা একা খাওয়াটার মজাটাই অনুভূতি অন্যরকম আর খুব সুন্দর। তো সে এখন বাজারে তো বিভিন্ন ধরনের দেশি মুরগি পাওয়া যায়, যেমন কক, তারপর ভালো না সেরকম। আর গ্রামে পোষা দেশি মুরগির খাওয়ার টেস্টিটাই অন্যরকম। গ্রামের অনুভূতি সেটা আলাদাই একটা মনোরম। আর আমার তো বিভৎস লাগে, খুব সুন্দর। তো এই দেশি মুরগিটা আমার একটা কাকিমা দিয়েছে তো বাড়ি আসার সময়। তো আমি ভাবলাম যে আজকেই কেটে নিই, যে রাখতে পারবো না, কিন্তু আমি একটা টাউনে থাকি আর একটা ভাড়া বাড়িতে। তার জন্য ভাড়া বাড়িতে রাখলে অনেক এই মুরগিটা সে ভোরবেলা ডাকতে শুরু করবে, বিভিন্ন রকমের আওয়াজ করবে, পায়খানা করবে, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তাই ঝামেলা না বাড়িয়ে, ঝামেলা না করিয়ে তাই কেটে দিলাম আর রান্না হয়ে গেল। আর তারপর এবার আমার মাংস প্রায় শেষের দিকে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে রেডি হয়ে গেল। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাংস সম্পূর্ণ তৈরি। তো এবার খেতে বসবো। আজকে নিয়ে এসেছি দেশি মুরগি, ভেন্ডি ভাজা, এখানে চাটনি, লেবু আর ভাত। তার জন্য ভিডিওটা তোমাদের দেখতে হবে, কীভাবে রান্না করলাম, কীভাবে তৈরি করলাম। তারপর থালাতে বেড়ে নিয়েছি, এখন সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো খুব সুন্দর লাগছে, তোমরা অলরেডি দেখে বুঝতে পারছো। আর আজকে আমার খুব জমিয়ে খাওয়া দাওয়া চলবে আর করব। তো দেখো ভিডিওটা। আর ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার খাওয়া দাওয়ার পাল্লা, তাই খেতে বসে গেছে। আর কি বলবো বন্ধুরা, প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল। অনেকক্ষণ ধরে রান্না করা আর সংসার সাজানো গোছানো চলাটা চারটিখানির ব্যাপার না। তো সে একজনের পজিশনে যা তৈরি করতে হয় 10 জনের পজিশনে তা একই তৈরি করতে হয়। তো তোমাদের আমি খেতে বসে হাত দিয়ে আও আও করছে, মানে দারুণ হয়েছে রান্নাটা। তো তোমরাও এভাবে উপভোগ করো, থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আরেকদিন একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। টাটা।